হ্যালো দর্শক বন্ধুরা, আজ চলে এসেছি আরেকটি নতুন ভ্লগের ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা তোমরা এর আগে কখনো দেখেছো কি না আমি জানি না। তো না দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে থাকবে। তো আমি আজকে চলে এসেছি একটি খেলার মাঠে। তো দেখো, এর জন্য খেলার মাঠটায় প্রথমে এন্ট্রিটা কেমন করেছে, মানে ঢোকার প্রবেশপথটা কেমন করেছে, এবং খেলার মাঠটাও তোমাদেরকে একটু দেখাতে চাই। খেলার মাঠটা ছিল ফলতাতে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ফলতা অঞ্চলে। এবং হচ্ছে মাঠটা ছিল ফলতা নদীর ঠিক পাশেরই একটা মাঠ। কি অপূর্ব সুন্দর তাদের উপস্থাপনা দেখো। খেলার মঞ্চটা দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে, চারিধারটা বিভিন্ন বিভাগগুলো আলাদা আলাদা করে করা হয়েছে। প্রথমেই পতাকা উত্তোলন করা হয়, পতাকা উত্তোলনের পরে জাতীয় সঙ্গীত করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের পরে সমস্ত খেলোয়াড়রা লাইন বাই লাইন পুরো মাঠটাকে পরিক্রমা করে। সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখো, সমস্ত খেলোয়াড়রা, ছোট্ট ছোট্ট খেলোয়াড়রা পুরো মাঠটাকে পরিক্রমণ করছে দেখো। তার সঙ্গে রয়েছে বিভিন্ন স্কুলেরই হচ্ছে স্যার ম্যাডামরা রয়েছে। তো তোমরা দেখো একটু কতটা সুন্দরভাবে একটা খেলা পরিচালনা হয়, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন অঞ্চলগুলো বিভিন্ন রকমের কালারের জার্সি পরেছে, এক একটা অঞ্চল এক একটা রকমের কালারের জার্সি পরেছে, এবং যে পতাকার নিশানগুলো উঠছে সেটাও এক একটা কালারেরই। তো এরপরেই দেখো শপথ বাক্য পাঠ হয়, শপথ বাক্য পাঠ করে কতগুলো ছোট ছোট বাচ্চা। তো শপথ বাক্য পাঠ হওয়ার পরেই শুরু হয়ে যায় খেলা। প্রথম খেলা হয় দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতায় ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়, কি অপূর্ব সুন্দর দৌড়াচ্ছে তারা দেখো। এরপরেই আমি চলে আসি যোগব্যায়ামে। দেখো, যোগব্যায়ামের জন্য বিভিন্ন বিভাগ থেকে যোগব্যায়াম করেছে। আমি তোমাদের তার কিছু কিছু অংশই দেখানোর চেষ্টা করেছি। যোগব্যায়াম হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন ইভেন্ট ছিল, আমি সব ইভেন্টগুলো তুলে ধরতে পারিনি, কারণ তাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে। তো আমি কিছু কিছু ছোট ছোট অংশ তুলে ধরেছি। যোগব্যায়ামের অংশটা দেখো, ছোট ছোট বাচ্চারা সুন্দর সুন্দর যোগব্যায়াম করছে। এরপরেই আমাদের মাননীয় এমএলএ মহাশয় চলে আসেন মঞ্চে এবং তাকে সাদরে আহ্বান করা হয়। ঠিক তারপরেই শুরু হয়ে যায় নৃত্য অনুষ্ঠান। বিভিন্ন নৃত্য অনুষ্ঠান শুরু হয়, কি অপূর্ব সুন্দর তাদের উপস্থাপনা। নৃত্যের মধ্যে দিয়েও তারা মঞ্চটাকে আরও সুন্দর করে তুলেছে, খেলার জায়গাটাকে আরও সাংস্কৃতিকপূর্ণ করে তুলেছে। তোমরা দেখো, তারই কিছুটা অংশ আমি তুলে ধরেছি, এবং অপূর্ব সুন্দর তাদের উপস্থাপনা ছিল। নৃত্যের মধ্যে দিয়ে পুরো বিষয়টাকে তারা তুলে ধরেছে। এরপরেই আরও একটা গান হয় খেলার মঞ্চে, যাতে খেলাতে সবাই আরও খুব ভালো ইন্টারেস্ট পায় এবং সমস্ত বিষয়টা যাতে একটা আনন্দপূর্ণ পরিবেশ গড়ে ওঠে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করা হয়। এরপরে আরও একটা নাচ শুরু হয় এবং সেই নাচের মধ্যে দিয়ে যোগাসনটাকে তুলে ধরা হয় কত সুন্দরভাবে দেখো। নাচের মধ্যে দিয়ে বিভিন্ন যোগব্যায়ামগুলোকে তুলে ধরা হয়। অপূর্ব সুন্দর তাদের উপস্থাপনা ছিল এবং সমস্ত বিষয়টিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত মাঠগুলি জুড়ে। দেখো কতটা সুন্দর তারা যোগব্যায়াম করছে, কতটা সুন্দর তারা পিরামিড তৈরি করেছে। খুব ভালো উপস্থাপনা ছিল, অপূর্ব সুন্দর। এরপরেই নাচের ইভেন্টটা শেষ হওয়ার পরেই আরও একটা আমি তোমাদের খেলার প্রতিযোগিতা দেখাবো। তো তোমরা দেখতে থাকো সমস্ত বিষয়গুলো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও এই ভিডিওটা। এরপরে তোমাদের লং জাম্পের ভিডিও দেখো, বাচ্চারা কত সুন্দরভাবে লং জাম্প দিচ্ছে। এরপর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের কিছুটা অংশ তোমাদেরকে তুলে ধরেছি। প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে, দেখো প্রাইজ দেওয়া হলো। ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন প্রাইজের মাধ্যমে তাদের খেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।
দেখো কত সুন্দরভাবে তাদেরকে বিভিন্ন কালারের জার্সি পরা, বিভিন্ন অঞ্চল থেকে এসেছে খেলার জন্য, এবং তাদের হাতে সমস্ত প্রধান প্রধান অতিথিরা তাদের হাতে খেলার উপহার তুলে দিয়েছে, যাতে তারা আগামী দিনগুলোতে আরও সুন্দরভাবে খেলতে পারে। এরপর খেলা দেওয়ার পরে দুপুরের খাবারের ব্যবস্থা ছিল সবারই জন্য, সেই অংশটা আমি তোমাদেরকে তুলে ধরিনি। এইভাবেই পুরো বিষয়টা সেই দিন পরিচালিত হয়েছিল। তো এইভাবেই পুরোটা দিন খেলাটা হয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ।